ইগুতো আমার দিয়া নেই মেয়ে পরিবার সাইয়ে ফরমাই নবাই পরিবার রে তুমি লাহুতের সাগরে আর হুশ করিয়া পায়ো বলি কুম্বীরে নিদরে বলিয়ে বানিরে বলি খালে আর বিলে বলিয়ে বানিরে বলি খালে আর বিলে আজি কিরে বাই বলি রাতে নিশা খালে বাই বলি গাওরে তুমি বলি উনি বাই ফরারে মারিতে আইলাই নিজের কি উপায় বাই বলি গাওরে বলি উনি বাই রে বলি উদানে মাদানে বলি উনি বাই রে বলি উদানে মাদানে আর পীর মুর্শিদে বাই বলি পীর মুর্শিদে বাই বলি রাতের নিশা খালে বাই বলি গাওরে তুমি লাহুতের সাগরে হুশ কাটাইয়া বাঁধো বলি শয়তানে নিদরে বাই বলি গাওরে আর বলি উড়িয়ে বাইরে বলি সিরেট ফদিয়া বীজ বলি উড়িয়ে বাইরে বলি সিরেট ফদিয়া পীর মুর্শিদে বাইনি বলি ইল্লাল্লাহ সফিয়া বাই বলি গাওরে তুমি বলি উলি গাই ফরারে মারিতে আইলাই নিজের কি উপায় বাই বলি গাওরে ওয়াচিলাম আমার ফরাদের 12 বছর পর্যন্ত এক জায়গা পামা বইয়া বলি গায় সিঁড়ি প্রশ্ন সঙ্গে সঙ্গে এক উত্তর না দিয়া কয়েকটা এর লগে দিলাই বুঝনেওয়ালায় বুঝে লিছে আইও আগে তাকি বুঝে ইশারায় ইশারায় না গুনাহ কথা লাগি ওয়াজ গুনাহ নিয়তে বেঠি গেলে যেন যাইবা ওয়াজ শুনিও আর যার বাড়ি আশ্রয় লইছো তুমি আজকে মেহমান ওয়াজ শুনা খানি না যদি বাড়ি এলাকায় খানি শুরুকে দিতে পারো না খাইও দিতে পারো না গিলা 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 করে শুরুটা যে এলাকার মাঝে ওয়াজ আরম্ভ হয় এই এলাকায় চেষ্টা করা দরকার যে আমরা বাজারও কইতাম না আমরা খোলামান বাজারও যাইবা দুই সাইড এলাকার দিতাম বলতাম লাগি দোয়া নাই আমরা উপযুক্ত মানুষ বাজারও যাইতাম আমরা অবশ্য মফিল করতাম না যাইজ না যাইজ জায়গা নয় পাবো তাই আমার ভাই ওর বুজুর্গগণ আমি প্রসঙ্গ চাইয়া আমার মাত্র মধ্যে কিছু মানুষ বাজার হয়ে গেছে মাথা তারে মাথা কারণ বা গুনাহ দুটা মানুষ মাত্র 10-12 বাকি হলো তারা বুঝ দেয়া করো তারা গান যদি গাইতে আরম্ভ হইবা কিসা কই যদি আরম্ভ হইবা শরীয়ত বুঝে এইটা সমস্ত হলটা বুঝাই যায় তারা ভালো লাগবে না তাই কিছু মানুষ 10-12 জন উপযুক্ত ওয়াজ উনার জুতা দেখে আওয়াজ দিকে যায় আল্লাহ পাক পরবর্তীকালে আমাদের মানুষ জাতিকে সৃষ্টি জীব শ্রেষ্ঠ জীব বানাইছে মানুষের বাতবালা বুঝে মানুষের বাতবালা বুঝে মানুষের বাতবালা কইলে এটা ভুলে আর উপরে আমল করে যত কিন্তু বাতবালা বুঝে না আল্লাহ পাক পরবর্তীকালে আমাকে ফরমাইশের পাক নাম কোরআনের মধ্যে মানুষ আমি তোমাদের কি বলছি আতামুনা নাসা বিল ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন হে মানুষ নিজে অন্যরে বালা কাম হুকুম দিও নিজের বাজু সওয়াল দিও আতামুনা নাসা বিল ওয়া তানসাউনা আনফুসাকুম অন্যরে খাও আদেশ করো বালা কাম লাগি নিজে বালা কাম করা পাও দিও পাক পরবর্তীকালে আমাকে ফরমাইয়া তা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব তোমরা যারা কিতাব পড়ো যারা জ্ঞান অর্জন করো কিতাব পড়ো আবার নিজের বাজু ভুলে যাও অন্য বাজু লইয়া ব্যস্ততা অন্যরে উপদেশ দিও আদেশ করো উপদেশ দিও নিজের বাজু বুঝো না আবার নিজে কিতাব পড়ো জ্ঞান আছে জ্ঞান অর্জন করো আফালা তাকিলুন কিতাব তোমার মাঝে আপন নাই পরবেলায় শুনলো না নিজের বেলায় একা নাও না তোমার মাঝে আপন নাই
বর্তমানে আয়াতুল মাতাতুর মধ্যে চলছে দুনিয়ার 99 জন মানুষের বড় দুষ্টেরে বড় আদেশ করতে চায়, পরে আমার মহর কাটাইতে চায়, কিন্তু নিজের বেলা আমার কেউ নজরে করতে নাই, নিজে হইতো না, নিজে আমল করতো না, নিজে বালা হইতো না, অন্যরে বালা হওয়ার লাগে তাকে করবো করেরও অন্যরে খালি পরামর্শ দিয়ে নিজের পরামর্শ করে না। আল্লাহ যাতে ফরমাইছেন পাক কালাম কোরআনে কারীমের মধ্যে লা তালুমু লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, দোষারোপ নিজে নিজরে করো অন্যরে না। আমরা মানুষ বেশিরভাগ বেশি করো দোষ লইয়া সব সময় অন্যর দোষ দেখি, নিজের ভালো দেখি না। আত্মীয় দিয়ে গাছটা নামে সম্ভব হইতো না যদি আত্মীয় তার ফলবাদ দেখতে পারতো। একে কি পরিমাণ প্রকাণ্ড, কি পরিমাণ বড়, কি পরিমাণ প্রবল, কি পরিমাণ সবল আত্মীয় যদি অনুমান করতে পারতো, বুঝতে পারতো, এই 60-70 কিলো ওজনের বাহুতে দায়িত্বে কোনো অবস্থায় আত্মীয় গাছটা নামে সম্ভব হইতো না। পাক পরবর্তীকালে আমাকে কি বছর করে আত্মীয় 2 চক্কর পিছনে 2টা বিশাল আকৃতির কর্মদান করে দিয়েছিলেন। কানগুলা বাইল করলেও করতে না, আর কানগুলা খারাপ করলে তো দেখার মাতুয়ায় না। তাই মানুষে যদি বলা তার পিছপাতু আত্মীয় যেমন তার পিছপাতু না দেখায় গোদা টানে গাছ টানে, মানুষে যদি বলা তার পিছপাতু কথা করে জানি তো তাহলে অত ভবিষ্যৎ আল্লাহর আদেশটা মানিয়া মানিয়া শুধু করবার তো দেখি না, করবার তো মিলে পরে দি খেয়াল নাই। আর পরবর্তীকালে আমাদের জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইছে, কোনো বাপ বাচ্চাকে আল্লাহ বেষ্টুল্লাহ দিতে বানাইছে, কোন ধরনের পশু পক্ষী কিয়ামত করে আল্লাহ বেষ্ট দেওয়া বানাইছে না। সমুদয় মানব দানব ব্যতীত মাত্র 7টা জন্তু বেহেশতি হইব, আর 7 বাদে 8 নম্বর কোনটা বেহেশতি নাই। কত যে আল্লাহ জান্নাত বানাইছে, কিয়ামত করে বানাইছে, গাছপালা বানাইছে, তরুলতা বানাইছে, সব তার মাঝে মাত্র 7টা জিনিস, মাত্র বলি 7টা জিনিস ব্যস্ত যাইব, বাকি সব মিসমারে শেষ। তার মাঝে 7টা যে বেহেশতের মধ্যে যাইব এই 7টা রে। 1 নম্বর নবীজির সঙ্গে ভালোবাসা ছিল, এক টুকরা লাঠি যেটা রোদে উঠাইয়া আল্লাহর হাবিবে আপনার কি বলে নসিহত করতা, ওয়াজ করতা, উম্মত করে বুঝাইতা, শরীর ঠিকাইতা। সেই লাঠির টুকরাটার নাম হইল উসতুনায়ে হান্নানা, লাঠির টুকরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইশের উসতুনায়ে হান্নানা এই লাঠির টুকরা বেহেশতি। কিয়ামতের ময়দানে যত গাছপালা আছে, যত লাঠি আছে, সারা মাঝে টুকরা লাঠি বেহেশতি, যেখানে নবীজির খুবা মিশরা, নবীর লোকে ভালোবাসা আছে, মায়া আছে, লাঠির টুকরা এই টুকরা বেহেশতি আর না। 2 নম্বরে লক্ষ্য করো, হযরত মুসা আলাইহিস সালামে ব্যবহার করত আল্লাহ দেওয়া একটা লাঠি, যেটা সারি দিলে সব হইতো, দইলাইলে লাঠি হয়ে যেত। ও লাঠিটা লাঠি ওটা বেশি, যত লাঠি আছে, যত তরুলতা আছে, সারা মাঝে একটা লাঠি হযরত মুসা আলাইহিস সালাম রাখত লাঠি। মুসা আলাইহিস সালামের মুজিজা লাঠির ভিত্তিতে আসিল। হযরত মুসা আল্লাহর নির্দেশ মতো লাঠি বলে লাঠি হাতের মধ্যে নিয়ে আসলেন। লাঠি ব্যবহার করা সুন্নাত, আমার নবীও করছেন, অন্যান্য নবীরা করছেন, নবীর উম্মত হয়ে করা লাঠি ব্যবহার করা সুন্নতে আম্বিয়া। তবে দুনিয়ার যত লাঠি ব্যবহার করো, যতই সুন্নত আদায় করো, সব লাঠি বেহেশতি নয়, একটা মাত্র যেটা মুসা আলাইহিস সালামের লাঠি। হাত লইলে লাঠি হয় পর দেওয়া যায়, আর সারি দিলে লগে লগে বিশাল অজগর বনি যায়। পাত্র দিগারে আলমে ফরমাইরা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ জানেন না, আল্লাহ জিজ্ঞাসা মুসা আলাইহিস সালাম, ও মুসা তোমার হাত বাঁধে দিতা, আল্লাহ সবকে ফোন দিল বলে না না বিল্লাহ। আল্লাহ তো আপনার দিলর আমত জানো, দেখো আল্লাহু আলিম বিজাতি সুদুর, দিলর আমত আল্লাহ জানো, আর দেখো দিলর আমত অন্তরের ভিতরে কিটা আছে দুনিয়ার কেউ জানে না। মোবাইলের ভিতরে সিম আছে, মেমরি আছে, সিম মেমরি কি আছে বানানে ওলা কোম্পানির মালিক যে হে আপনার সামান্য তার মেশিনের মধ্যে
পূর্ণ মেমোরি সিমের ভিতর আগত তৈরিত মানে দুনিয়ার আর কেউ তাকওয়া সম্ভব হয় না সহজে। আল্লাহ আমাদের দেহ বানাইছে, অন্তর বানাইছে, আমরা এই দেহের ভিতর নিতে সিম মেমোরি অন্তর আছে, আমার অন্তরের মধ্যে সুখ এবং বড় কি এবং কিটা আছে আল্লাহ দেখে এবং জানে। ছোট বস্তু যখন আল্লাহ জানে, মুসা আলাইহিস সালাম কত লম্বা মুঠা লাঠি, ছোট ছোট জিনিস যখন আল্লাহ জানে দেখো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়েছেন না, দেখছো এটা এর নাম লাগি আমার কি আবেগ সম্পর্ক মোহব্বত মরুত মায়াটা দেখানি। কোন সময় বাবা দেখলা ছেলেরা তোমাদের দেখা এর বাদ ও তোরা তো কি যায় দেখছই না বাবা দেখলা টেকার বান্ডি এর বাদে ওই যে বাবা তোমরা তো কি যায় বাবা নাই দেখা কিটা লাগি গোল করছো ছেলেরে মাথাইটা মায়া ওগুর মাথে বাবুর দিল শান্তিও ছেলে মাতিলে বাবা শান্তি পায়। যত নম্রভদ্র ছেলে মাত্র কথা যত বেশ করবো বাবার যত মন ফিরব একজন ছেলের কাপড় দেখা আছে কিংবা অন্য বস্তু আছে বাবার জানাও আছে দেখাও আছে ছেলের মাথায় লাগি বাবে প্রায় সময় আমরা জিজ্ঞাসা করে তোমার আপত্তি। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে ভালোবাসা মুসার ভালোবাসা আল্লাহ আকবর দিগারে আমার বেটা নইল মুসা আপনাদের লাগি দেখতো আর দেখতাও হয় না জানইল হযরত মুসার মাথায় কি আল্লাহ ভালো লাগে আল্লাহ জিজ্ঞাসা মুসা তুমিটা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তুমিটা হযরত মুসা আলাইহিস সালাম ভুলে লাগে না বলা আল্লাহ জানো দেখো মেরে আমার জিজ্ঞাসা কি হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে উঠে ফরমাইলেন আলাহিয়া ওয়াসায়া আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু আলাইয়া আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু প্রশ্ন পাখি আনসার বেশ দিলে উত্তর বেশ দিলে এনে পাগল হও প্রশ্ন যদি একটা উত্তর তিনটা দিল যত বালা ছাত্র আপনি ও মাস্টারের মার্ক আপনার এটা কত দিব প্রশ্ন মাফিক উত্তর হইলে মার্ক পরিপূর্ণ সমানে সমান। যদি প্রশ্ন থাকি উত্তর বেশ হয়ে যায় প্রশ্ন এক উত্তর তিনটা লিখেছি ডাইন বা ওয়াকি সাথে আছে সারা মার্ক কত হইব খাটিয়া বেলা নিয়ে বেশ কিছু লিখেছি যাই বেশ বুঝি লাগে খেলতে পাবো আল্লাহ তাআলা হাকিমে শিখাইছেন আতো কিতাব মুসা খালি কই দিলে ওই যে আল্লাহ একটু লাঠি ও মাত্র শেষ প্রশ্ন ভাবি উত্তর হইতো বেশ মাত্রে মানুষ ভাবনা হয় এখন জিজ্ঞাসা করলে তিনখান উত্তর দেই মানরে মানে খারাপ পায়। যদি একজন মানুষের একটা প্রশ্ন হলে উত্তর তিনটা দেয় কথা বলবো হয় নয় মানুষের উলা লাগে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ মাথায় চাইছো মুসা আলাইহিস সালামের প্রত্যুত্তরে বলছেন আল্লাহ ইবু আমার লাঠি বলতে আটি পাতা ভাঙি বহিরে খাওয়াই আরো কত কাম লাগায় বলিয়া ফিহা মাআরিবু আরো কত কাম লাগায় কালা ইয়া সাইদা আমার লাঠি আতাওয়াক্কাউ বিয়া আমি উপরে পড়তে আপনার আতাওয়াক্কাউ বিয়া ও আহুশু আলাইয়া আমার বহির জন্তু ওগুলো লাগি মাথা ভাঙি খাওয়াই আল্লাহ ফিহা ওয়ালিয়া ফিহা মাআরিবু আর ওইগুলো আমার অন্যান্য কামড় মধ্যে ঘুরে লাগাই। মুসা আলাইহিস সালাম টাইটেল ইয়া কালো কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের লকব ইয়া কালো কালিমুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর লকব হাবিবুল্লাহ ঈসা আলাইহিস সালামের লকব হইল রূহুল্লাহ আদম আলাইহিস সালামের লকব ইয়া কালো সাফিউল্লাহ। ভিন্ন ভিন্ন কারণ আমি সেদিকে যাইতে চাই না কালিমুল্লাহর অর্থ ইয়া কালো জাইন আল্লাহর লগে অবতার হলো 1,24,000 পয়গম্বর জমিনে আগমন করছে সরাসরি আল্লাহর লগে কেউ কথা হয় না জাইন আল্লাহর সাথে সরাসরি কথা বলেন তার নাম ইয়া তার নাম মুসা কালিমুল্লাহ রাখছো ওতার লাগি বাইরে মা বাবার দোয়া লইও ওরা দোয়া করিয়া আল্লাহর কাছে সময় লাই দুনিয়ার কোনো অবস্থায় আল্লাহ তোমারে কষ্ট বানাইতো নাই। মুসা আলাইহিস সালাম রাজা বাবা বেশ উৎসাহ একবার এক খুশি মাসলা ফেরাউনের সমর্থন করে এক খুশি মাসলা এক খুশি সাপ করে বলেছে কি শেষ হয়ে গেছে মারা
কিতাব লাগি মানলাম মুসা আলাইহিস সালাম মানে মানলে মানা বলে মানুষ জকি হয় মুসা আলাইহিস সালামের নবী আর একটা কিবতীর মানা বলি জুলিয়া বকছি এবার কি তো মুসা আলাইহিস সালাম তো জকি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বিশাল মাঠের রাস্তায় একজন ফেরাউনের ওনার দুই মানুষ একজন হইল ফেরাউনের সমর্থক আর একজন হইয়া তাও আমার কি বনি ইসরাইল ফেরাউনের সমর্থক নয় হযরত মুসা আলাইহিস সালাম তখন আমার কি বলে ফেরাউনের দরবারের মধ্যে তার পালিত ছেলে হিসাবে আসলো বয়স 30 বছর হলো মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইরা মুসা আলাইহিস সালামের বংশ বনি ইসরাইল বংশ আর সমর্থ ফেরাউনের সমর্থক নাম কিবতী এরা কিবতী হলে ফেরাউনি হলে বনি ইসরাইলের যা মানুষ আসলা এরা রে বর্মার মাংসের মতো জেলা বর্মার বুদ্ধিষ্ট হলে আমরা মুসলমান হলে কি বলছো শরণার্থী বানাইছি মূল বর্মা মুসলমান অবস্থান বর্মা যেখানে মুসলমান হল বড় বড় ইউনিভার্সিটি বড় করে বড় বড় মাদ্রাসা এই জায়গার মধ্যে আছে মুসলমান হলে বর্মার মাঝে নেতৃত্ব দিছে রাজশাহী বসই আস্তে আস্তে মুসলমান ব্যাপারটা হইছে বর্মা বুদ্ধিষ্ট হলে বর্মারে আমরা ক্যাপচার করছে দীর্ঘ 68 বছরের বর্মাটাই মুসলমান নাগরিকত্ব রওনা হইছে মুসলমানের চাকরি নাই মুসলমানের জমি ভাটা নাই মুসলমানের ভোটাধিকার নাই কমাইতে ওলাইরে করছে মুসলমান যদি বর্মার কাগজ তৈরি রাইত হিসাবে আমরা খুব কইলে উঠায় ও বলে উঠায় আমরা যদি কই যাও এটা কি আমরা যদি কই আও আইতা আমরা যদি কই আমরা বলতে বুদ্ধিষ্ট তারা যদি কয় মুসলমান সদাতাই বিকাল পর্যন্ত খান দলীয় দাঁড়াইতে যদি কয় ফেরো কথা মানিস না আজ রাস্তা দিল খালি দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবো তাহলে হুকুমের গুলাম হুকুমের তাবেদার হুকুমের গুলাম সব কিছু খানিয়া মুসলমানদের বর্মা এলাকার মধ্যে আবার কি লাঞ্ছনার পালা দিয়ে হয়ে গেছে যারা বাড়ি ছিল গাড়ি ছিল চাকরি ছিল ভিন্ন ভিন্ন আপনার কি কোম্পানি ছিল সব কিছু আপনার কবজা করিয়া সরকারের হাতের মধ্যে নিয়া বর্মার মুসলমানের ঘরে আপনার কি পিতা পিতা সারা করে দিছে টাকা টাকা নাই কয়জন বাংলাদেশ বর্তমান 10 লক্ষ কেন বাংলাদেশে শরণার্থী আরো 1.5 লাখ হয়ে টাকা খানো আরো 1.5 লক্ষ হয়ে টাকা কি আপনার মক্কা শরীফ বাদশাহ মহাদের আর নির্যাতন দুঃখ দুর্দশা দেখতে দেখতে বিশ্ববাজারে যখন তোমার শরণার্থী তৈত চাইল তখন মহান বাদশাহের 1.5 লক্ষ মানুষের নিয়ে আপনার জায়গা দিছে না বলে মক্কা আপনার মক্কা শরীফের মধ্যে মক্কা নাক্কাসা এই মক্কার এলাকার নাম হইয়া তাও নাক্কাসা আমরা শহরে গেলা আইয়া ওই গোদিন দিরা আবার ছোট ছোট ঘর ওলা বাদশা ছোট ছোট ঘর দিয়া 1.5 লক্ষ মানুষকে আমার ভাইছি আর সেই নাক্কাসার মধ্যে বর্তমান বাংলাদেশের মাঝে আমরা বর্তমানে প্রায় 10 লক্ষ অন্যান্য দেশের মাঝে ওরা আরো 5 লক্ষ ঠিক আপনারা শিখছে হাতটা কি এই বুদ্ধিষ্ট বলে শিখছে হাতটা কি ফেরাউন কি মুসা আলাইহিস সালামের জমানার ইতিহাসটা কি যে মানুষের অধিকারে কিলা নষ্ট করা লাগে মানব অধিকারে হকরে কিলা নষ্ট করা যায় মানুষকে কিলা গোলাম বানানো যায় এটা হচ্ছে ও ফেরাউনের দলটা কি ফেরাউনটা কি মুসা আলাইহিস সালাম সেই যুগে আপনার নাম কি এলাকার মধ্যে হইয়া তারা বড় বিপদগ্রস্ত মানুষ ঘটনা মুসা আলাইহিস সালামের বেশ লম্বা সেই দিকে যাইতাম চাইছি না হযরত মুসা আলাইহিস সালাম আসিয়ার ফেরাউনের কাছে লানত পালিত হইয়া বয়স 29 সেই সময় আমরা এই জঙ্গলাম ইয়ের মধ্যে চলে যে ফেরাউন বাহিনী সব সময় বনি ইসরাইল যারা নবী বলিয়া আওলাদ নবী বলিয়া আওলাদ বনি ইসরাইলের মাঝে আল্লাহ 6000 পয়গম্বর দিয়েছে ওই বনি ইসরাইলের 6000 নবী আওলাদ এরা আমার কি করতে আসছে ফেরাউন বাহিনী সর্বদিক এরা হককে নষ্ট করিয়া এরা সম্মানকে নষ্ট করিয়া এরা সম্পদকে নষ্ট করিয়া এরা রায়তি হিসাবে গোলামকৃত দাস হিসাবে কাটাইতে আছে হযরত মুসার বংশধর ইয়া তাআলা বনি ইসরাইলের একজন আর ফেরাউনি সমর্থ হইতো দুইজনের বিবাদ লাগছে কাম করাইলো ফেরাউনি একজন নিজ বনি ইসরাইল একজন দিয়া হক দিল না এই যখন সাইলা পাল্টাই করে মারামারি আরম্ভ করলো মারে
আস্থা দিন কাম করাইছে বিনিময়ও দিছে না এর বাদে ফেরাউনের সমর্থনে ফাওনা কাটে পিটিয়ে দুনিয়া তোরা এই মিটা গায়া সাইয়্যিদ সাইয়্যিদা বিচার দেওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালাম সামনা আলাইহিলা জিকার করলাম বিষয়টা কি মানুষ কেনে মাই হারাই হইলা ফেরাউন বনি ইসরাইলকে যে আমার যে রাস্তাটা কাম করাইলো উড়াইয়া আমার যে কাম করাইছে কাম শেষ বিনিময় দিত বুঝি দিছি আমরা আমার বিনিময়টাও দিল না আর উল্টা আমারে মারে হযরত মুসা আলাইহিস সালামের ফরমাইলা তার হকটা তুমি দিয়া দাও কইলো দিতাম না কি করতে বাবা এরা হইয়া পাগলা দিয়া আমাদের কাছে কৃত দাস গোলামের মতো গোলামের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারি তুমি কি আবার মাথা মারতো নিয়ার মাথার বাদে যদি ইও দেখায় হিট দেখায় রাগ উঠে না মুসা আলাইহিস সালাম একটু রাগ উঠছে ও মাসলামা হাতি সবাই বলছি এক বক্সিনে ফেরাউনি সমর্থন করিয়া মরি গেছে এখন হযরত মুসা আলাইহিস সালাম এই গুণের মারবার নিয়তে তো মারছিল না মাসলা এক সময় লাগিয়া বিচার করবার লাগিয়া উদাম তো দিয়া উঠো হক মানলি দেওয়ার লাগিয়া অ্যাক্সিডেন্ট করছে কুফরিয়া মরি গেছে গিয়া ঘটনাটা বেশ লম্বা গাড়ি দিয়ে দেয়া গিয়া হযরত মুসা আলাইহিস সালাম ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবার ছাড়িয়া মিশর যাওয়া লাগছে ও ঘটনার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজত্ব ছাড়িয়া দরবার ছাড়িয়া বাঁকিয়ে যাওয়া লাগছে মার সাথে আমার হযরত মুসা আলাইহিস সালামের দেখা মা তো মুসা আলাইহিস সালামের সুসুন্দাই বড় পর্যন্ত আগরটা দাজন রাগ বড় বেশি খুব বেশি না ফাটুয়া সব ফুলিলে রাগ করলে ছোট সব বড় হয়ে যায় ফুলিয়া মুসা আলাইহিস সালাম তার রাগ গুসা উঠিলে শরীরের কাপড় কাটিয়া ছিলি হযরত মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হইতা শরীর হইলা রক্ত তো হইতো যার কারণে সে চামড়া ফুলিয়া উঠিত ফুলিয়া কাপড় কাটতে হলে ছোট ছোট সারা পাঠিয়ে দিত এই ছিল হযরত মুসা আলাইহিস সালামের রাগের অবস্থা হযরত মুসা আলাইহিস সালামের মায় আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তোমার কাছে সায়া বুঝি আমি ছেলে হইছি আল্লাহ ফেরাউনের যে বছর ছেলে ওরে কুরবানি দেন তুমি জানো আমার ছেলে বুঝি আমি নির্বাসন ছাড়িছি সন্তুক মধ্যে ঘুরিয়া আল্লাহ বড় কষ্ট আমার ছেলে বড় হইছে এবং তার মাঝে বড় রাগ কুসা কোন সময় কি হইব আর আমার ছেলের কুসা তোমার যদি ব্যতিক্রম হয়ে যায় তুমি আল্লাহ তারে কি করবে তা বুঝিয়া না আল্লাহ আমার ছেলে কুসা করে আমি বরদাস্ত করি নাই আর তুমি আল্লাহর কাছে কইয়া আমার ছেলে যদি কুসা হইয়া ব্যতিক্রম করি নাই তোমার রহমতের ছায়াটা নিয়া গফর তোমার গজব দিয়ে আমার ছেলের বরবাদ করিও না আল্লাহ আমার মুসায় কুসা করে আমি জানা আছে আমি মাইয়া মাইয়া আমার ছেলে কুসারে বরদাস্ত করি তুমি আল্লাহর কাছে চাইয়া আমার ছেলে যদি কোনো কারণে তুমি আল্লাহর উপরে কুসা করিলাই আল্লাহ তুমি আমার উপরে গজব দিয়া লাভ করিও না তোমার তো আমার ফিরে যায় আমার সাথে মাইয়া মানত কইছে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারের মধ্যে এমত অবস্থা হযরত মুসা নানান সময় নানান সমস্যা বড় করে দিলেন আমার আল্লাহ মায়া যে আমানত কইছেন আল্লাহর কাছে আল্লাহ আমার মুসার উপরে তোমার রাগ জানিও না আমার মুসায় ব্যতিক্রম করবে তুমি তার তাগি বদলাটা লইও না মুসা বড় রাগ গুসা আমি মায়া জানি আমি আমার মুসারে maaf করে দিলাই তুমি ক্ষমা করে বাবা ভাও আমার মুসায় ভুল করলে গুসা করলে তুমি ক্ষমা করিয়া দিও মায়া বসেছিল আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম নানান সময় নানান রূপে আল্লাহর উপরে গুসা করে দুনিয়ার সৃষ্টি উপরে গুসা করে কোন কোন সময় আল্লাহর উপরে গুসা করে আল্লাহর উপরে গুসা করে হযরত মুসা আলাইহিস সালাম গুসা আল্লাহ আমার কি বলে নারাজ হই না কেটে বলে মাইয়া সন্তাইছে মা হইলো বাবা হইলো সন্তানের মালিক আল্লাহ খালিকার মা বাবা হইয়া আমরা দুনিয়াতে সন্তানের মালিক মালিকের যখন খালিকের কাছে আমানত চাইলাই কোন খালিকে আমানতে বরবাদ করতো নাই মায় বাবে আওলাদে আল্লাহ তো গোসাইলে ই আওলাদে দিন এবং আখিরাতের মধ্যে শান্তির মালা ভরে হযরত মুসা আলাইহিস সালাম রাগ গুসা মানুষ মা যেদিন মরিয়া লাগিয়া হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে রাগ করিয়া আমার কথা আরম্ভ করছে
আল্লাহ যাতে ফরমাইলা ও মুসা তোমার রাগের গুসা দেখাইবার সময় আর হইছে না আজ তাকি হুশ করিও আল্লাহর সঙ্গে আদবের সাথে মাতিও রাগের গুসায় না হযরত মুসা আলাইহিস সালাম ফরমাইলেন আল্লাহ আমার নাই মোর চোখ যায় পাঠিয়ে চক্ষু কবি পানি বাইরে হইতেছে মায়ের মায়া বেগে করুন যা কন্ট্রোল করতে পারি না চক্ষু ফুটিয়া পানি যায় দুনিয়া তোমার মায়া করনেওয়ালা মা সালার কেউ ছিল নাই নাই তুমি আল্লাহ ওই আমার উপরে রাখতে পারাইনি আজ তোমার নসিহত দিননি আমার মায়ে এতদিন পর্যন্ত আমার মায়ার নজরে দেখিয়া দয়া নজর চাইলা আজ আমার মাই নাই বলি তুমি আল্লাহ আমার উপরে গুসা জ্বালাইনি আল্লাহ যাতে বলাইনে মুসা এতদিন তোমার মাই ছিল গোরটা কি বারোই তো হইতা আল্লাহ আমার ভাগর বারোইয়া যা আমি আমার ভাগ্যের কোনো ভুল করি না তুমি আল্লাহ যদি আমার আওলাদে কোনো ভুল করে আমার মুসায় কোনো ভুল করে তুমি আল্লাহ তার তালি বদলা লইও না তোমার মায়া মালিসে আমার কথা আর আমি লাই রুকুল খাইনি আমার মতে খেয়ালত করে আমি আল্লাহ পছন্দ করি না যারা আমার মতে নষ্ট করে এরা আমি ভালো পাই না যারা আমার মতে ভালো করে এরা ভালো হয় আমার তাকে ভালো আমানদার নাই তোমার মায় তোমারে আমানদার আমান তুইতা আমার কাছে যার কারণে আমি খেয়ানত করতাম না তোমার আগে গুসায় আমি আল্লাহ বেজার হইতাম না আজ তাকে তোমার সেই আমানত রাখনেওয়ালা মাই জমিনও নাই তাই যদি তুমি গুসা করো আমি আল্লাহ কাহারিও তোমায় তো তোমার ক্ষতি করিলেই তোমারে এজন্য বলি দিয়া আই হযরত মুসা আলাইহিস সালামের দিকে আর যাওয়ার কথা নাই মুসা আলাইহিস সালাম তো সামরাতুল্লাহ কি বেশি তার কারণে একার নাই বলে একার লগি না হযরত মুসার মুজিজার মধ্যে বড় একটা মুজিজা তার হযরত মুসা আলাইহিস সালাম কি দুনিয়ার কোন বেটা আর এমন করিয়া দেখাইতে পারছই না কিয়ামত পর্যন্ত পারবা না মুসা আলাইহিস সালাম লাঠি বল দিয়া কই আল্লাহ জিজ্ঞাসা করে মুসা তোমার তো কি বালা লাগে মুসার মাথাইতে কোন সময় রাগ গুসালা ছেলে মায় পাবে মাথায় কিটা লাগে গুসা একটা মন দিও কোন সময় রাগালা ছেলে রাগালা মেয়ে রাগালা বউরে ফুটির সঙ্গে মাথাইতে বালা লাগে মধ্যে বলছি এই রাগা করি মাথায় সঙ্গে বালা লাগে আমার আল্লাহ সময় শুধু কেন মুসা আলাইহিস সালামের মাথাইটা আল্লাহ রাখলো বালা লাগতো ও হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ মাথাইটা বলে জিজ্ঞাসা করলাম মুসা তুমি মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ যখন মাথাইটা বলতে গেল আল্লাহ যখন মাথা আরম্ভ করছেন তো লাগা যায় না হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ আমার তো এটা হইল লাঠি আমি বোর্ড দেই পাতা ভাঙি বকরিরে খাওয়াই আর সময় অন্যান্য খাবার মধ্যে লাগাই আল্লাহ তো হইছে জবাব হইছে না এখান থেকে ইসলাম বেটা এবং লাঠি গুনাহ পর্যন্ত হইছে ভবিষ্যতে লাঠি দিতে তো তাও হইছে আল্লাহ এক প্রশ্ন করছেন তোমার আত্মবিতা তো লাঠি হইলে শেষ মুসা রে জিজ্ঞাসা হইল মুসা তোমার হইলে কি বলি আজ আল্লাহ মাতিছিল যারে মাথাইবার লাগি সারা জীবনের মেহনত সারা জীবনের খেদমত আজ যখন টাইম মাতি দিছিল আর দম লাগা যায় যদিও লাগান সিরিয়া আমার কি ফরাতে পরিবাইতে আছে একদিন দুই দিন তিন দিন নয় 12 বছর আমার কি মিলতে ফরাতে পরিবাইছে পরিবাইছে এটা এই দিয়া না দিয়া কানো সিরিউরে দিয়া বার করি 12 বছর পাইছে আর 12 বছর যাইতে না যাইতে একদিন হঠাৎ করে সিরিয়া জিজ্ঞাসা করছে পয়সা বলি মাঝে মাছ পাওনি দেই দিয়া বলি নাই কুটা মাছ 12 বছর হইল কুটা মাছ আশা করিয়া কুটা বাবার মাছতে মাছ লাগতে পারে আজকে অনেক কুটা মাছে ভবিষ্যতে আরো কুটাইবো এর বাদে সেই দিন বলি মাছ কিবার লাগবো তোমার কোন দরকার আছে বেটে আগে জিজ্ঞাসা করছে মাছ পাওনি বলি হাকিবা না বলি হয়ে যায় না ওই ভাই আনার ভাই না কোন দরকার আছে নি 12 বছরে আজ কুটা মারছে আরো কুটাইবার আশা আছে ভবিষ্যতে কুটা মারলে সিক মারলে মাছ লাগবারও আশা আছে তোমার কোন দরকার আছে নি রজবিন যখন আমার পড়াতে এই গান গাই কইছে যে আজ 12 বছর মারে পয়না পরিল মাঝে কুটা মারছে তাই তো হুশদার বুঝি দিছে বাবা কি পানির মাছ পা ছাড় ইগে পানির মাছ কুটা না মাছ কুটা কানো মাছ তো আমি ইগে
কিন্তু আমার দিয়া নেই মেয়ে পরিবার সাইয়ে ফরমাই নো ভাই পরিবার তুমি লাহুতের সাগরে আর হুশ করিয়া পায়ো বলি কুম্ভীরে নিদরে বলিয়ে বাইরে বলি খালে আর বিলে বলিয়ে বাইরে বলি খালে আর বিলে আর বিরে বাইরে বলি রাতের নিশা খালে বাই বলি বাউরে তুমি বলি উনি বাই ফরারে মারিতে আইলাই নিজের কি উপায় বাই বলি বাউরে বলি উলিয়ে বাইরে বলি উদানে মাদানে বলি উলিয়ে বাইরে বলি উদানে মাদানে আর পীর মুর্শিদে বাইরে বলি পীর মুর্শিদে বাইরে বলি রাতের নিশা খালে বাই বলি বাউরে তুমি লাহুতের সাগরে হুশ কাটাইয়া বালো বলি শয়তানে নিদরে বাই বলি বাউরে আর বলি উলিয়ে বাইরে বলি সিরেট ফদিয়া কিছু বলি উলিয়ে বাইরে বলি সিরেট ফদিয়া পীর মুর্শিদে বাইরে বলি ইল্লাল্লাহ সফিয়া বাই বলি বাউরে তুমি বলি উলি বাই ফরারে মারিতে আইলাই নিজের কি উপায় বাই বলি বাউরে ওয়াচিনা আমার ফরাদের 12 বছর পর্যন্ত এক জায়গা পামা বইয়া বলি গায় সিঁড়ি প্রশ্ন সঙ্গে সঙ্গে এর উত্তর না দিয়া একটা এর লগে দিলাই বুঝনেওয়ালায় বুঝে লিছে তাইও আগে তাকি বুঝে ইশারায় নামতে অনুমান করা যায় কি তার লগে পরিষা করার মাঝে দিছে আপনার সিঁড়িও বুঝবায়